धन्धात्रितं गगनसदृशं तत्तमोत्सधीलोकेशम् एकं नित्यं विमलमचलं सर्वदा सस्कीभूतं भवात्रितं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि। ॐ यस्माज्जातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते जनितं धार्यते चैव तस्मै श्रीगुरुवे नमः। ॐ श्रीगुरुवे नमः। ॐ श्रीगुरुवे नमः। ॐ श्रीगुरुवे नमः। ओमेकं परमं ब्रह्म ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। वन्दे सदा सुन्दरं श्री सद्गुरुं वन्दे सदा सुन्दरं श्री सद्गुरुं वन्दे सदा सुन्दरं श्री सद्गुरुं। मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। ओम श्री गुरुवे नमः। ओम श्री गुरुवे नमः। गुरुवे नमः। गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवलम्। যৎক্ষণাৎ পতিতং বৃন্দো তৎক্ষণাৎ মাতৃগর্ভে নিয়োজিতা তৎক্ষণাৎ লিখিতং ব্রহ্মা জন্ম মৃত্যু শুভ শুভা। গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল। মহানা শ্রী জগন্নাথ মদ গুরু
শ্রী জগদ্গুরু মমাত্মা সর্ব ভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমো। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মহীনা বিদাহীনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওমকার প্রণমঃ স্বরূপানন্দ প্রণমঃ সদ্গুরু প্রণমঃ তস্मै শ্রী গুরুবে নমঃ। আমি সর্বপ্রথম আমার শতকোটি প্রণাম নিবেদন করি যার অহেতুক করুণায় আমার মতো দিনহীন ধর্ম জগতে আসার সুযোগ হয়েছে, সেই পরম কৃপালু গুরুদেব যুগ স্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার প্রণাম নিবেদন করছি। মদ গুরুদেবের সঙ্গে অভেদ রেখে সকল গুরুদেবের চরণে আমার প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি আমার সম্মুখে বসা গুরু স্বরূপ জ্ঞানী সকলের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি। সমবেত সুধী মণ্ডলী, আপনারা দীর্ঘক্ষণ বসে থেকে যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে ভগবানের কথাগুলি শুনছেন মন দিয়ে প্রাণ দিয়ে, সে ঋণ আমরা পরিশোধ করার সামর্থ্য আমাদের নেই। তারপরও কিছু বলার জন্যই দাঁড়িয়েছি, কিন্তু কি বলবো? একজন মানুষের বাড়িতে যখন অনুষ্ঠান করে আর সেই অনুষ্ঠানের নিমন্ত্রিতরা যেমন সকলে সেবা করার পরে যিনি সর্বশেষে সেবা করতে যায়, যেমন তার আর ভালো আহার থাকে না, ঠিক তদ্রূপভাবে এত সব বক্তাগণ যখন ঘন্টার পর ঘন্টা ধর্ম কথা সব বলে ফেলেছে, তখন আমি বলবো কোথা থেকে? তাই তাদের বলা কথা থেকেই কিছু বলার চেষ্টা করব। সমবেত সুধী মণ্ডলী, ভগবানের জগতে অসংখ্য ভক্ত আছে। গীতাতে শ্রী ভগবান তার অসংখ্য ভক্তের বর্ণনা করেছেন। তামসিক ভক্ত, রাজসিক ভক্ত, সাত্ত্বিক ভক্ত, তেমনি ভাবে আবার বিশ্লেষণ করেছেন জ্ঞানী ভক্ত, জ্ঞানের সহিত ভক্তির ভক্ত, যোগী ভক্ত, কর্মভক্ত,
অভ্যাসের ভক্ত, এইভাবেই অনেক ভক্তের ব্যাখ্যা ভগবান তার গীতায় আলোকপাত করেছেন। এখন ভগবানে আবার বলছেন অসংখ্য ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্তকে বলছেন অবশ্যই ভক্তির ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যদি তার সঙ্গে জ্ঞান থাকে। অর্জুন ভক্তদের মধ্যে তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত, যিনি জ্ঞানী ভক্ত। এখন এই জ্ঞানী ভক্ত কাকে বলে? ভগবান তার গীতায় অর্জুনকে বোঝাতে গিয়ে অনেক ব্যাখ্যা তিনি করেছেন। তার মধ্যে অর্জুন অসংখ্য কথার উত্তর ভগবান দিয়েছেন সত্য, কিন্তু তার মধ্যে জ্ঞানী ভক্তের কথা তিনি সবচাইতে বেশি প্রশংসা করেছেন। এখন এই জ্ঞানী ভক্তটা কে? ভক্তের লক্ষণ হচ্ছে ভগবানকে যিনি ভক্তি করে, ভগবানকে যিনি মান্য করে, ভগবানকে যিনি লালন করে, ভগবানকে যিনি মনন করে, ভগবানকে যিনি সর্বক্ষণ তার অন্তরে ধরে রাখে, তিনিই হচ্ছেন ভক্ত। কিন্তু জ্ঞানী ভক্ত নয়। জ্ঞানী ভক্ত হচ্ছে তিনি, আমি ভগবানকে কেন পূজা করব, ভগবানকে পূজা করলে আমার কি হবে, ভগবানকে পূজা করলে আমার কিভাবে করতে হবে, ভগবানকে পূজা কিভাবে করলে হবে, কিভাবে করলে হবে না, সেই সব কিছু জেনে বুঝে করার নাম হচ্ছে জ্ঞানী ভক্ত। খালি করলেই হলো না। এখন আমরা একটি দৃষ্টিতে যাই, যেমনটি শিশুপাল করেছিল। শিশুপাল তার ভাই বাসুদেব কৃষ্ণ, শিশুপালে কি হতো? মামাতো ভাই। শিশুপালের মামাতো ভাই হচ্ছে বাসুদেব কৃষ্ণ। এই শিশুপাল ভগবানকে অনেক কথা বলতে চেয়েছিল। কেন? অর্থাৎ এই শিশুপাল যখন তার মায়ের গর্ভে জন্মগ্রহণ করে, তখন এই 4টি হাত নিয়ে জন্মগ্রহণ করেছিল। এখন পাড়া প্রতিবেশীর সকলেই শিশুপালকে দেখতে আসে, যে এমন অদ্ভুত শিশু আমরা কখনো দেখি নাই। এখন কোনো মা বলে বাচ্চাটাকে নদীতে ফেলে দাও, কোনো মা বলে জঙ্গলে রেখে দাও, কোনো মহিলা বলে তাকে মেরে ফেলো, বিভিন্ন কথা, কারণ এই ছেলেটি অলক্ষ্মী হবে। কিন্তু মায়ের মন তার সন্তানকে কিভাবে হত্যা করে? কিন্তু আমাদের গ্রাম দেশে তো এমন কিছু প্রচলন আছে, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, একটা নিয়ে সমালোচনা করতে দ্বিধাবোধ করে না। নজরুলের একটি কথা আছে, জ্ঞানী ব্যক্তিগণ যেখানে প্রণাম করিয়া হাঁটতে ভয় পায়, সেখানে মূর্খেরা দৌড়ে গিয়ে লাথি মারে। কারণ মূর্খের ধর্ম হচ্ছে বুঝে বা না বুঝে,
জেনে বা না জেনে তার মুখ দিয়ে সমালোচনা করা। কিন্তু ওই শিশুপাল তার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, কিন্তু কে সে এটা তার পাড়া প্রতিবেশীর কেউ জানে না। কিন্তু ছেলে অলক্ষ্মী, তাকে ফেলে দাও। কিন্তু পাড়া প্রতিবেশীর কথা শুনতে শুনতে শিশুপালের মা একবারে অতিষ্ঠ হয়ে গেল। অতিষ্ঠ হয়ে একদিন তার সন্তানকে জলে ফেলে দিতে গেল। আমার বক্তব্য কি ভালো লাগে না? এখন এই শিশুপালের মা তার সন্তানকে ফেলে দিতে গেল। যখন সন্তানকে জলে ফেলে দিবে, এই মুহূর্তে আকাশ থেকে একটি শব্দ হলো, মা হয়ে তুমি করছো কি? মা কি কখনো এইভাবে সন্তানকে ফেলে দেয়? ফেলো না। আমি কি করব? মানুষদের মন্দ বলে। আবার শব্দবাণী হচ্ছে, লোকে সহস্র মন্দ বলবে, কিন্তু তোমারে কি একটি সন্তান কেউ দিবে? আমি কি করব? সন্তানকে তুমি বাড়িতে নিয়ে যাও। তোমার বাড়িতে একদিন পরম পুরুষ একদিন যখন যাবে, এবং যাবেও, তিনি দর্শন করার সঙ্গে সঙ্গে তার দুটি হাত চলে যাবে। শুধু দুটি হাত না, 4টি চোখও ছিল। দুটি হাত আর দুটি চোখ তার চলে যাবে। সেই আশ্বাস বাণী পেয়ে মা তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলো। একদিন, দুদিন, 3 দিন যায়। ওদিকে নন্দঘোষ ভগবান শ্রীকৃষ্ণের মামা বলল যে আমার বোনের ঘরে বাগনা হয়েছে, তাকে আমি দেখতে যাব। শুনেছি অদ্ভুত কথা, তার নাকি 4টি হাত আর 4টি চোখ নিয়ে জন্মগ্রহণ করেছে, তাকে আমি দেখতে যাব। বলরাম বললেন, মামা আমিও যাব। আর কৃষ্ণকে বলা হলো, তুমি লও সাথে, আমরা দেখতে যাব। কৃষ্ণ বললেন, আমি যাব না। অনেক কিছু বলার পরে ভগবান কৃষ্ণ তাদের সঙ্গে অংশগ্রহণ করলো যেতে। বাড়িতে গেল। যাওয়ার পরে বলরাম আর মামা নন্দঘোষ গৃহে ঢুকলো, কিন্তু এই ভগবান কৃষ্ণ সেখানে ঢুকে না। বলরাম তাকে বারবার ডাকার পরে তিনি ঢুকলো। ঢুকি কি কোথায় সেই শিশুটি? ভগবান কৃষ্ণ যখন তার দিকে তাকালো, তাকানোর সঙ্গে সঙ্গে তার দুটি হাত আর দুটি চোখ নিমিষেই শেষ হয়ে গেল। এখন এই যে মা, শিশুপালের মা তো বুঝতে পারলো, এই যে আমার আকাশ দৈববাণী হয়েছিল যে দুটি হাত আর দুটি চোখ থাকবে না, একটি পরম পুরুষ তার বাড়িতে আসবে, মনে হয় তিনিই পরম পুরুষ। কৃষ্ণ, তুমিই কি সে পরম পুরুষ যিনি আমার সন্তানকে দর্শন করার সঙ্গে সঙ্গে তার দুটি হাত আর দুটি পা, দুটি চোখ চলে গেল? তখন তিনি মুচকি হাসি মেরে বলেন, হেম পিসিমা, আমি। তুমি যখন পরম পুরুষ, আমার ছেলে যখন যদি কখনো কোনো দিন তোমার সঙ্গে ভুল করে, তাকে তুমি ক্ষমা করে দিও। পিসিমা, আমি কি ক্ষমা করব? সে যদি ভুল করে, 100 ভুল করলেও তুমি তাকে ক্ষমা করবে। ভগবান কৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি তার 100 ভুল ক্ষমা করব, কিন্তু 100 ভুলের পরে যদি একটি ভুল হয়, আমি সেটি ক্ষমা করব না। এখন কি হলো? এই 100 ভুলের মধ্যে
এখানেই কথাটা থেমে গেল। অনেক দিন পরে ভগবান কৃষ্ণের সঙ্গে এই শিশুপালের দেখা হলো। কোথায় দেখা হলো? বাসাত না, দেখা হয়েছিল যুধিষ্ঠির মহারাজ একটি যজ্ঞ করেছিল। এই যজ্ঞের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পুরোহিত, প্রধান পুরোহিত, আর শিশুপাল ছিল সেখানে অতিথি। এই যজ্ঞের মধ্যে গিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণকে তিনি দর্শন করার পরেই সঙ্গে সঙ্গেই তিনি বিভিন্ন মন্তব্য করতে আরম্ভ করলো। যেমন কয়েকটি মন্তব্য। কি, তুমি এখানে প্রধান পুরোহিত হয়েছ, তুমি তো চরিত্রহীন। ভগবান কৃষ্ণ হেসে উড়িয়ে দিল। দ্বিতীয়বার বলল, তুমি পর নারীদের কাপড় তুমি গাছে তুলে রাখো, তাদেরকে উলঙ্গ করে, তুমি তো মহাপাপী। তিনিও হেসে হেসে উড়িয়ে দিল। বললেন, তুমি পরক্রিয়া করো পর স্ত্রীদের সাথে, অতএব তুমি মহাপাপী, সেই কথাটাও তিনি উড়িয়ে দিল। এমন ভাবে তিনি 100 অপরাধ, 100 মিথ্যা কথা ভগবানের নামে তুলল। কিন্তু যেই মাত্র 101টি অপরাধ করলো, ভগবান বললেন, এতক্ষণ তোমাকে আমি ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেইনি। একটি বুলের মাথায় সুদর্শন চক্রকে আহ্বান করলো, আর সুদর্শন চক্রের দ্বারা তার মস্তক দুপাট হয়ে গেল। সমবেত সুধী, আমরা কলিহত জীব, ভুল তো আমরা করবই, কিন্তু শত ভুল ভগবান ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। একটা ভুলের জন্যই আমি আটকে যাবেন। যেই ভুল আমি নিজ চোখে যে জিনিসটা দেখি নাই, অন্যের কথায় আমি বিশ্বাস করে যদি অপবাদ দেই, মিথ্যা কথা কার উপরে তুলি, ভগবান কখনো এই মুখে ছাড় দিবে না। এই মুখ ওই বোবা হবে, আর না হয় এই মুখ দিয়ে একদিন বিষটা বক্ষণ করবে। যিনি একটু মনুষ্যত্ব যার মধ্যে আছে, তিনি কখনো কারো ক্ষতি করবে না। সামান্য একটি মনুষ্যত্ব। আমার গুরুদেব বললেন, কিন্তু হেন মানবতা বিনা সাধনায় ত্রিভুবন মাঝে কেহ কবু নাহি পায়। উপকার যদি জীবনে কাউকে করে না থাকি, নাও করতে পারি, কিন্তু ক্ষতি করব, কষ্ট দিব তোমার মনে, এই রক্ত দিয়ে আমাদের মা এবং বাবা আমাদেরকে জন্মদান করে নাই। যদিও কাউকে এই রক্ত দিয়ে জন্মদান করে থাকে, তুমি এখান থেকে সংশোধন হয়ে যাও, নতুবা তোমাকে ভগবান ছাড় দেবে না। সমবেত সুধী, সমস্যা, সাধুগিরি করলে বিরাট সমস্যা। ভগবান শ্রী রামচন্দ্রের বউ চুরি করে নিয়ে গেল রাবণ, আর রাবণ হাতে চুরি পরে ঘরে বসে থাকবে। উনি সাধু নাকি? এটাই ধর্ম? সেদিন রামচন্দ্রের ঘরে চুরি পরে বসে নাই, বানরদেরকে সেনা বানিয়ে যুদ্ধ করে তার বউকে ওই পার থেকে নিয়ে এসেছে। এটা তার পৌরুষত্ব। এটা তার সাধুত্বের রূপে হানি ঘটে নাই। সমবেত সুধী, কোন প্রকারে বাঁচিয়া থাকার নাম জীবন নহে। অনুক্ষণ ঈশ্বর স্মরণের মধ্য দিয়ে অনন্তকাল জীবিত থাকার নাম জীবন। কুকুরের মতো বেঁচে থাকার কোনো মানে নাই। আমরা চাই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির একটি কথা, অলসতন্দ্রায় কাটায়ও না কাল, উঠো জাগো করো কাজ, মহিমা বিশাল। আমরা মানুষের মতন হয়ে বাঁচতে চাই।
পৌরুষ সহকারে বাঁচতে চায়। কোন প্রকারে বাঁচে থাকে কাক আর কুকুরেরা, মানুষ না। সমবেত সুধী, গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের অবতার। হরিনাম তিনি চতুর্দিকে করছেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো কালাচাঁদ। নিতাই প্রভুর ফুলটাকে ভেঙে দিল, হরিনাম করতে দিবে না। সেদিন গৌরাঙ্গ মহাপ্রভুর শান্তির প্রতীক, সৌন্দর্যের প্রতীক, নিষ্কলঙ্কের প্রতীক, শান্তের প্রতীক হওয়া সত্ত্বেও তিনি বলছিলেন, নিতাই সুদর্শনকে ডাকো, আমি এখনই হরিচাঁদ কালাচাঁদকে আমি মেরে ফেলব। নিতাই প্রভু বলছিলেন, প্রভু গো, এই কলির যুগে সুদর্শনকে ডাকতে নাই, কাউকে অভিশাপ দিতে নাই। কিন্তু কলির যুগ বড় মহাযুগ, যে যে ভুল করে এ ভুল তাকে নিজেই বহন করতে হবে। এই যুগে যেমন সহজে তোমাকে পাপ ধরে না, তেমন সহজে তোমাকে পাপ ছাড়বেও না। যখন ধরবে তখন আর ছাড়বে না। গৌরাঙ্গের যুগ, নিতাইয়ের যুগ, কিন্তু গৌরাঙ্গের যুগে এই গৌরাঙ্গকেই লালন করতে হবে, পালন করতে হবে। আমরা সহসা পেয়েছি, উৎসবে গেলাম, করতালের জঞ্জনানি আর খোলের বাহাদুরি, কে কাটছে বেশি বাজাতে পারে, আর যত বেশি বাজাবে অতই জোগাড় দেওয়ার, হরিবল হরিবল করো। এখান থেকে আমরা জ্ঞান কি পাচ্ছি? 3 দিন 4 দিন কীর্তন হয়, অধিবাসের দিন একটু পাঠ হয়, এই পাঠের মধ্যে কয়েকটি বুড়ো মানুষ থাকে, মুষ্টিমে কয়েকজন বুড়ো মানুষ। আর কীর্তনের দিন ছেলেরা যায়, দেখোই তো গিয়ে কি করে। কিন্তু আমাদের গুরুদেব বলছেন, তোমরা যত পারো শুধু একটি জিনিস বিতরণ করো, যেই বিতরণে জগতের কল্যাণ, জগতের মঙ্গল এবং তোমারও মঙ্গল। আমাদের একটি বইয়ের নাম বাবামণি প্রথম রেখেছিল, এই বইটির নাম রেখেছিল কল্যাণ কথা। এই বইটি কি? অখণ্ড সংহিতা। বাবামণি অখণ্ড সংহিতার প্রথম নাম দিয়েছিল কল্যাণ কথা। এই কল্যাণ কথা শব্দ অর্থ কি? যেই কথার দ্বারা মানবের বা জগতের মঙ্গল হবে, কল্যাণ হবে, এটা হচ্ছে কল্যাণ কথা। এই অখণ্ড সংহিতা একটি মানুষ যদি প্রত্যেক দিন একটি পাতা পড়ে, 2টি পাতা পড়ে, এই লোকের সঙ্গে কেউ কথা বলে পারবে না, কারণ এটি হচ্ছে জ্ঞানের ভান্ডার। এই অখণ্ড সংহিতায় বৃহস্পতিবার দিন সারা দিন আমাদের ছেলেরা উদয় থেকে অস্ত পর্যন্ত সারাটি দিন পাঠ করেছে। একজন মানুষ যেমন অন্ধকারের মধ্যে এই গ্রাম থেকে ও গ্রামে যাওয়া সম্ভব না, ঠিক তদ্রূপভাবে জ্ঞান হচ্ছে আলো। এই জ্ঞান ছাড়া একজন মানুষ এপার থেকে ওপারে যাওয়া সম্ভব না। তাই সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই গ্রন্থ পাঠ এবং বক্তব্যের দিকে মনকে সন্নিবিষ্ট করে জ্ঞান আহরণ করা। সমবেত সুধী মণ্ডলী, আমরা বিকাল 4টা থেকে রাত্র প্রায় 9টার কাছাকাছি হয়ে যাচ্ছে।
এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি কল্যাণ কথা, আর শুনেছি কিছু সঙ্গীত সুধা। বাবামণি বলছেন সঙ্গীত তোমাকে একটু রস দেবে, আর কথা তোমাকে মঙ্গল দেবে, কল্যাণ দেবে। অতএব যত পারি আমাদের কি কথা শুনতে হবে, পাঠ শুনতে হবে, আলোচনা শুনতে হবে, যদি আমি ধর্ম সম্পর্কে বুঝতে চাই, জানতে চাই। এখন গীতাতে শ্রী ভগবান বলছেন অর্জুন, অর্থাৎ অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন যে ভগবান তুমি আমাকে যা বলছো আমি মন থেকে শুনছি, কিন্তু এই জগতের মানুষগণ যেটা করে এটা কি ধর্ম না? তখন ভগবান বলছেন মূঢ় ব্যক্তিগণ, মূঢ় মানে মূর্খ, অজ্ঞা। মূঢ় ব্যক্তিগণ পূর্বপুরুষের কাছ থেকে যা পেয়েছে যাহাকে তারা ধর্ম বলিয়া ভ্রম করে, তাহা প্রকৃত অর্থে ধর্ম না। অর্জুন আমি যা বলছি তাই তোমার ধর্ম। এখন প্রচলিত ধর্ম যেভাবে চলছে এইভাবে আমরা কতক্ষণ টিকে থাকব? কি আসে? এখন বাবা মনে কিন্তু বলছেন আগে জাগা নিজের প্রাণ তবে তো জাগিবে বিশ্ব জগৎ খান। বাবার কথা হচ্ছে ধর্ম পড়োশি সবারই আমরা মঙ্গল চাই, কিন্তু সর্বাগ্যে আগে তুমি বাঁচো। সর্বাগ্যে তুমি আগে ঘুম থেকে জাগো, তখন তোমাকে দেখে যারা ভাগ্যবান তারা জাগতেও পারে, আর যারা ভাগ্যহীনা তারা ঘুমাতেও পারে। অতএব তুমি জাগো। তো ভাগ্যবান আমরা কি? তো ভাগ্যবান যেখানে একা বসে সমবেত উপাসনা করতাম, আজকে সেখানে আমাদের হাজার হাজার লোকের সম্মিলিত আশ্রম। অতএব ভাগ্যবানরা তো আসছেই, আর দুর্ভাগ্যবানরা দূরে, কিন্তু আসবে। বাবার ভবিষ্যৎবাণী হয়েছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন অখণ্ড হবে। এই অখণ্ড হওয়ার জন্যই আমি তোমাদের হাতে তিনটি জিনিস দিয়ে গেলাম। একটি হচ্ছে অখণ্ড সংহিতা, আরেকটি হচ্ছে সমবেত উপাসনা, আরেকটি হচ্ছে হরিওম কীর্তন। এই তিনটি জিনিস তোমরা প্রাণ ভরে মন ভরে ধরে রাখো। অন্ধকার জগৎ একদিন আলোকিত হবে, অজ্ঞান একদিন চলে যাবে। এমন কি তোমার আবার বলছেন যে আছো যেখানে নিখিল ভুবনে, নিকট অথবা দূর, এসো হে সকলে প্রাণফুল দোলে, পূজা হবে শ্রীপ্রভু। সবাইকে তিনি ডাকলেন, ডেকে এনে বলছেন মোর আঙ্গিনায় আশ্রয় নিল যারা, শত বিপদেও ভুলিবে না মোরে, হইবে না পথ হারা। তাহাদের আমি কুলে তুলে নিব, সকল ক্ষতির পূরণ করিব, মাটি থেকে তুলে বক্ষে ধরিব, করিব না কাজ ছাড়া। বরশির পান দেহ মন পানে, বহিব স্নেহের অমৃত ধারা। একেবারে কথাটা একবারে পরিষ্কার। শ্রী শ্রী বাবামণির কথা হলো তোমরা যারা আমার আশ্রয়ে আশ্রিত হয়েছ, তোমাদের গায়ে যদি মাটি থাকে এই মাটি পরিষ্কার করে আমি তোমাকে কোলে ধরব। তোমাদের যদি ক্ষতি হয়ে থাকে এই ক্ষতির আমি পূরণ করিব। তোমাদের যদি দুঃখ কষ্ট তোমাদেরকে গেরিয়ে ধরে আমি সেটাকে বিতাড়িত করিব। তোমার যদি অভাব অনটন থাকে সেটি আমি দূর করিব।
কিন্তু বাচ্চা একটি কথা, তুমি কি আমার আশ্রিত? যতক্ষণ পর্যন্ত তুমি আমার আশ্রিত না হও ততক্ষণ পর্যন্ত সেটি করা সম্ভব না। যেমন মন্দিরের এরিয়ায় তুমি ঢুকেছো, কিন্তু ছাদের তলে তুমি ঢুকো নাই, যার দরুন তোমার উপরে বৃষ্টি এবং রুদ্র পড়ছে। যদি তুমি ওই ছাদের নিচে যেতা, তোমার বৃষ্টি আর জল তোমাকে স্পর্শ করতে পারতো না। আমরা গুরু ধরেছি সত্য, গুরু মন্ত্র গ্রহণ করেছি সত্য, আমরা গুরু কি আশ্রয় গ্রহণ করেছি কিনা? যিনি আশ্রিত তিনি নিশ্চিন্ত, যিনি আশ্রিত তার কোনো দুশ্চিন্তা নাই। এখন দুশ্চিন্তা কার নাই? একটা কথাই পরিষ্কার, একটা জায়গায় শুধু একটি উদাহরণ। যিনি বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 5 মিনিটের মধ্যে যিনি ঘুমিয়ে যাবে, জানতে হবে তিনি নিশ্চিন্ত। আর যিনি বিছানায় পড়ার পরে 1 ঘন্টা পর্যন্ত যার ঘুম আসে না, জানতে হবে তিনি চিন্তিত। আর চিন্তিত ব্যক্তি হচ্ছেন নাস্তিক, আর নিশ্চিন্ত ব্যক্তি হচ্ছেন ধার্মিক। এটা কেমন? তাহলে কি চিন্তা করব না? আমি বিশ্বাস করি যে আমার ভগবান আমার সমস্ত কিছুর ভার গ্রহণ করেছে, আমি যদি বিশ্বাস করি ভগবান আমাকে দেখেন, আমি যদি বিশ্বাস করি ভগবান আমার ভার গ্রহণ করেছেন, আমি যদি বিশ্বাস করি ভগবানের শক্তিতেই একটা পাতা নড়ে, আমি যদি বিশ্বাস করি ভগবানের ইশারায় সূর্য উঠে অস্ত যায়, আমি যদি বিশ্বাস করি ভগবানের ইশারায় নদীতে জল আসে শুকায়, তাহলে আমি কে? আমি তো কিছুই না। আমার শুধু করা কর্ম, এটাও ভগবানের নির্দেশে। বাবামণি বলছেন, কর্মহীনের ধর্ম শুধু মরভূমির বালি, আর ধর্মহীনের কর্ম শুধু বাসি ফুলের ডালি। তুমি ধর্ম করবে কিন্তু কর্মর সাথে সংযুক্তি রেখে। অনেক লোক আছে আমাদের মধ্যে, 50 বছর ধরে তিনি কর্ম করছেন, কিন্তু ভালো করে ঘরের ধারটাও করতে পারে নাই। অনেক লোক আছেন মাত্র 1 বছর তিনি ভালো করে কর্ম করেছেন, তার অনেক কিছু হয়ে গেছে। ভগবান বলছেন তুমি কর্ম করো কিন্তু ধর্মের সাথে সঙ্গতি রেখে, আবার ধর্ম করো কর্মের সাথে সঙ্গতি রেখে। ধর্ম এবং কর্মের মধ্যে যে একটি সামঞ্জস্য, এটি জ্ঞানের দ্বারা সেই সামঞ্জস্য সৃষ্টি করে তুমি কর্ম করো। এই কর্ম তোমাকে সুখ দিবে, শান্তি দিবে, আনন্দ দিবে। আর যেই কর্মের মধ্যে তোমার ধর্ম নাই, এই কর্ম তোমাকে কষ্ট দিবে। সমবেত সুধী, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তার বিশাল কর্মজীবনে তিনি অনেক কথা বলে গেছেন। তার মধ্যে একটি কথা হলো যে তোমরা সত্যং বয়াত, যখন যাহা করবে তুমি সত্যভাবে করবে। সৎ চিন্তার মৃত্যু নাই, আর অসৎ চিন্তার স্থায়িত্ব নাই। সৎ কাজের ভগ্নাংশ সৎ। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি। অতএব সত্য চিন্তা এবং সত্য বাক্যের মধ্যে সব সময় আমাদের কল্যাণ লুকায়িত, আমাদের কল্যাণ পলাতক। আমরা ওই সত্য থেকে আমরা এই নির্যাস আমাদের আহরণ করতে হবে। এখন শত ধর্ম করছি কিন্তু মিথ্যা কথা বলছি, বলছেন এই ধর্ম তোমাকে কল্যাণ দেবে না। যত করোসি, ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন যত করোসি যত আপনাসি রুজু দাসি তত কন্থিউ মদপণম। অর্জুন
তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু ভক্ষণ করো, যা কিছু দান করো, যজ্ঞ করো, সব কিছু তুমি আমাতে অর্পণ করো। মন্মনা ভুক্তা, আমি ছাড়া আর প্রভু নাই, আমাতে তুমি সবকিছু অর্পণ করো। এই অর্পণের মধ্য দিয়েই তুমি ধার্মিক হবে। সমবেত সুধী, আমরা ধর্ম অনেক করছি। কেমন ধর্ম করছি জানেন? তিনটা বন্ধু একত্রে তারা মেস করে লেখাপড়া করে। কি করে? লেখাপড়া করে। তো তিনটা বন্ধুর মধ্যে একটা বন্ধু মোটামুটি ধার্মিক, সে নিবেদন না করে খায় না, মোটামুটি সাধু। এখন একদিন খেতে বসছে, খেতে বসার পরে আজকে যে খেতে বসছে অন্যরকম কথা। যে সাধু, তার পাতে ছোট্ট একটি মাছের বাজি, আর পাশেরটার পাতে বড়, এর পরেরটার পাতে একটু ছোট। সাধুরা যে মতলব খারাপ, যখন চোখ বুজে নিবেদন করে, নিবেদনের সময় মন্ত্র পড়ছে, যথা নিজুৎম হস্মি তথা করুম, থাইয়া ঋষিকেশ রিজি জিতেন। অর্থাৎ এই বলিয়েই তিনি ওই বড় মাছের বাজিটা তার পাতে আনলো, আর তার মাছের বাজিটা ওকে দিয়ে দিল। চোখ খুলে বললেন, বন্ধু তুমি কি করলে? তুমি যে আমার মাছের বাজিটা তুমি নিয়ে গেলে, আর তোমারটা আমাকে দিলে, ছোটটা আমাকে দিলে। আমি তো মন্ত্র পড়লাম, থাইয়া ঋষি জিতেন, ঋষিকেশ আমার হৃদয় থেকে আমাকে দিয়ে যা করাচ্ছে আমি তো তাই করছি, আমার দোষ কি? আমরাও ঠিক যখন নিজের স্বার্থের জন্য কিছু করি তখন কই ভগবান করিয়েছে, আর যখন নিজের পরের স্বার্থের যখন করি তখনই কাজটা খারাপ হয়েছে। সমবেত সুধী, যেখানে 10টি টাকার স্বার্থ মন থেকে বাদ দিতে পারেনি, তিনি ধর্ম করবে কি করে? যিনি অন্যের বাড়ির একটি ফুলের দিকে তার লোভ নষ্ট হয়নি, ফুল পেরে পূজা দিতে পারে চুরি করে, তার ধর্ম হবে কি করে? সামান্য বুক কাঁপে না, এই সামান্য অপরাধ নয়। অতএব এইসব ভ্রান্ত ধর্ম করে কখনো কোনোদিন কল্যাণের পথে যাওয়া সম্ভব না। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলছেন, তিত্ত তিত্ত করে তুমি করেছ ভ্রমণ, আসল তিত্ত হচ্ছে মানুষের মন। আমরা যতই ভালো কাজ করি না কেন, আমরা ভালো হতে হবে। নিজের মধ্যে পরিবর্তন এখনই প্রয়োজন। যেভাবেই বলে, যে ভাষাতেই বলে, আর যে সুন্দর করেই বলি, আজকেও তো আমরা অনেক দূর থেকে একজন বক্তা এনেছি। উনি কি বললেন? অন্য কিছু কি বলা সম্ভব হয়েছে? কথা তো শুধু একটি, কানা কি চাই? চোখ চাই। ঠিক তদ্রুপ ভাবে ধার্মিক যারা, ধর্মের কথাই সকলে বলবে, এর বাহিরে বলার কারো কোনো সুযোগ নাই। কেউ বলবে লাসারি কিচ্ছা দিয়ে, আর কেউ বলবে কিচ্ছা ছাড়া। পার্থক্য শুধু এখানে। তারপরেও নিত্য নিত্য কথা যখন আমরা শুনি ভালো লাগে না আর কি, যখন নতুন একটা মুখ থেকে শুনি তখন ভালো লাগে। তাই
এই নিত্য কথা তো শুনছি, নতুন মুখ থেকেও যখন শুনেছি তখন তো আমার নিত্য কথাটাই সত্য হয়ে খারলো। অতএব আসুন, সময় আমাদের অতি অল্প বহে যাচ্ছে, আমাদের কারো জন্য সময় অপেক্ষা করছে না। যেই কথাটি বন্ধু সাধু বলছিলেন যে বাবা মনি সময়কে ভগবানের মতো জ্ঞান করতেন, এখন আমরা তো বাবা মনির অনুসারী, আমরা কি সময়কে কি অন্য মূল্যায়ন করি? আমরা একদিকে ঠিক আছে, আমাদের প্রোগ্রামে যেইভাবে আমরা সাজিয়েছি, উপাসনা 8:30টায় আমরা 8:30তেই করেছি, 1 মিনিট এদিক সেদিক হয়নি। লোক কম এসেছে, কেউ আসেনি, তাতেও আপত্তি নাই। বাবা উনি বলছেন আমি তোমার সম্মুখে আসন করে বসে আছি, তুমি আমার পিছনে বসে উপাসনা শুরু করে দাও। আমরা সকলেই সময়কে মূল্যায়ন করব। যেমন তোমরা ব্যক্তিগত উপাসনা যখন করো তখন দুপুর 1টায় আমরা ব্যক্তিগত উপাসনা করি। এই নির্ধারিত সময়টা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে সাধনে মন বসে। যেমন ডাক্তাররা বলে যে যদি সময় মতো তুমি খাও তোমার গ্যাস্ট্রিকে ধরবে না, ঠিক তদ্রুপ ভাবে যদি আমরা সময় মতো উপাসনা করি তাহলে আমাদের আত্মা দুর্বল হবে না। সবাই খাবার চাই, মাথার চুলগুলি যেমন একটু তেল চাই, চোখটা যেমন একটু জল চাই, পেটটা যেমন একটু খাবার চাই, ঠিক তদ্রুপ ভাবে আমাদের আত্মাটাও একটু খাবার চাই। এই আত্মার খাবারটা হচ্ছে আধ্যাত্মিক সাধনা। এই আধ্যাত্মিক সাধনা ছাড়া কখনো কোনোদিন কারো আত্মা সবল হয় না। কিছুদিন আগে আমি এক বাসায় গিয়েছি, বাচ্চাটা 5-এ পড়ে, আমাকে এসে বলছেন উপাসনা করলে কি হয়? আমি বললাম তুমি ভাত খাও কেন? মা বলছে ভাত খেলে আমি বড় হব, উপাসনা করলেও তোমার আত্মাটা বড় হবে, মনটা বড় হবে, তাহলে আমি উপাসনা করব। আমরা দুর্বল কেন, আমরা হীনমন্য কেন? একমাত্র কারণ আমরা সাধন করি না। আমাদের এই বছরের যে আমরা উৎসবের প্রোগ্রামটা বের করেছি সেখানে লেখা আছে তুমি নিরানন্দ থাকো কেন? নিরানন্দে থাকার কোনো কারণ নাই। আনন্দের সঙ্গে, স্বরূপ আনন্দের সঙ্গে যদি আমি কালেকশন রাখতে পারি, যোগাযোগ রাখতে পারি, তবে আমি নিরানন্দ থাকবো কেন? তিনি তো আনন্দ, স্বরূপানন্দ, কারো কাছ থেকে হাওলাত করে আনন্দ আনেননি। স শব্দের অর্থ নিজ, রূপ শব্দের অর্থ আকৃতি, নন্দ শব্দের অর্থ আনন্দ। নিজের রূপে যিনি নিজে আনন্দ তিনি স্বরূপানন্দ। পরমহংসদেব যিনি পরমের অংশের দেবতা, অখণ্ড মণ্ডলেশ্বর, অখণ্ড যাহাকে ভাগ করা যায় না, মণ্ড যাহা একটি বিশেষ বস্তু, স্বর ঈশ্বর, যেই বিশেষ বস্তুটা অখণ্ডদের ঈশ্বর তিনিই হচ্ছেন অখণ্ড মণ্ডলেশ্বর, পরমারাধ্য। আমরা তো আরাধনা অনেক কিছুই করি, যেমন রাস্তা দিয়ে যখন যাই আমরা মসজিদ দেখলেও মাথাটা নোয়াই, কারণ আমরা পরধর্মকে শ্রদ্ধা করি। একটি কবরস্থান দেখলেও আমরা সম্মান করি, কারণ এটা আমাদের ধর্মের শিক্ষা, অন্য ধর্মকে শ্রদ্ধা করো। হিন্দু ধর্মের অন্য একটি কালী মন্দির, শিব মন্দির, যে কোনো মন্দির আমি পথের মধ্যে পাই, রাস্তায় পাই বা তীর্থে গিয়ে দেখি, ওখানে আমরা প্রণাম করি। কেন?
আমরা আরাধনা করি। এখানে আরাধনা করার মানে হচ্ছে আমি তাকে সম্মান করলাম, শ্রদ্ধা করলাম। যত আরাধনা আমরা করি, সমস্ত আরাধনার মধ্যে পরম আরাধনার বস্তু হচ্ছে আমার গুরুদেব। এর হচ্ছে পরম আরাধ্য। শ্রী 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 হৃদয় ঘোষ, শ্রী শ্যামল, শ্রী সজীব, নাকি? এখানে তো শ্রী শ্রী লেখো না, তাই এখানে বাবা মনির বেলা শ্রী শ্রী কেন? শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, আবার আরেক অর্থে শ্রী শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এখন যখন দুবার বলা হয়, সুন্দর থেকেও সুন্দর, পবিত্র থেকেও পবিত্র, স্বরূপানন্দ। বাবা মনির যে নামের যে অর্থটা, আমি আমার মতো করে, আমি কি বোঝাতে পেরেছি? কথাটা কি মনে থাকবে? তারপরে হচ্ছে অখণ্ড। আমরা যখন যত কিছুই বলি, অখণ্ড মন্দির, অখণ্ড আশ্রম, অখণ্ড সংহিতা, অখণ্ড উপাসনা, অখণ্ড সঙ্গীত, অখণ্ড সংহিতা, যত কিছু আছে সব কিছুর মধ্যে একটি অখণ্ড শব্দ লাগানো। এই অখণ্ড কাহাকে বলে? বাবা মনির ভাষায় যে অখণ্ড হচ্ছে যাহাকে ভাগ করা যায় না, যাহাকে ভাগ করা যায় না। কিন্তু বাবা মনি তার কবিতার ছন্দে তিনি বলছেন যে অখণ্ড হচ্ছে সে, যে কাউকে সে ঘৃণা করে না। খণ্ড নাহি করা যায় যারে, মারিয়াও মারিতে না পারে। মৃত্যু মাঝে অমৃত ভঙ্গার, অবিরাম পূর্ণ রহে যার। হিন্দু নহে, নহে সে খ্রিস্টান, নহে বুদ্ধ, নহে মুসলমান। সর্বজনে যার সমসম্প্রীতি, অখণ্ড তাহার পরিচিতি। আমরা মুসলমানকেও ভাই বলে গান করি, খ্রিস্টান, বুদ্ধ তো অবশ্যই। এর মধ্যে হিন্দু ধর্মের মধ্যেও শাক্ত, শৈব, বৈষ্ণব, গাণপত্য, আধুনিক কালে, সাম্প্রতিক কালেও যত মত আর যত পথ আছে, সমস্ত মত পথদেরকে আমরা ভাই বলে সম্বোধন করি। আমরা বিশ্বাস করি পরব্রহ্ম ঈশ্বরে হচ্ছেন একমাত্র গুরু, আর সকলেই হচ্ছে, আমরা সকলেই গুরু ভাই আর বোন। কিন্তু আমরা যে অসাম্প্রদায়িক, আমরা যে অন্যান্য মত পথকে ভালোবাসি, এটার ডকুমেন্ট কিন্তু আমি। এই আশ্রম করার পর থেকে এখানে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিনিধি আসছে, আসে নাই? ময়মনসিংহ থেকে, এখান থেকে বৈষ্ণবগণ আসে, এখানে জগৎবন্ধু সুন্দরের মতের লোকেরা আসে বক্তব্য দিতে, দয়াময় লোকেরা আসে, অনুকূল ঠাকুরের আসছে, রামকৃষ্ণ পরমহংসদেবের লোক আসছে। দুর্ভাগ্য আমাদেরকে তারা নেই না। ছোট মন, নিবেও না। আমাদের মধ্যে এমন কোনো বই কাজ করে না যে তারা এসে বক্তব্য দিলে আমাদের মতের নিয়ে সমস্যা হয়। আমরা টনকা কাছের ধর্ম করি না, যে ধর্ম এটা টুকনি দিলে ভেঙে যাবে। আমাদের একটি ছেলেকে একাধারে 7 দিন নয় 700 বৎসর যদি বুঝাই, অন্য কোনো মত পথেরা কোনো কাজ হবে না। কারণ শ্রী শ্রী বাবামণি একটি জায়গায় বলছেন, ওমকার মন্ত্র এমন এক মন্ত্র যিনি একাধারে মাত্র 3টি দিন মন থেকে প্রাণ থেকে জপ করেছে, তার হৃৎপিণ্ডের মধ্যে ওমকারে বাসা বেঁধে গেছে। অতএব তাকে অন্য কেউ বুঝিয়ে সুজিয়ে কোনো লাভ হবে না, আশা নাই। সমবেত সুধী, সতী নারী ধর্ম হচ্ছে পতি যদি মরেও যায় তবু সেই নারী আর বিবাহ বসে না। আর অসতী নারী
স্বামী থাকতে আবার অন্য স্বামীর তরে চলে যায়। ঠিক তদ্রুপ ভাবে স্বরূপানন্দের অখণ্ড মহামন্ত্র যিনি একদিন জপ করেছে আর সে মন্ত্রের সঙ্গে সংযোগ নাই, তিনিও সেই মন্ত্রই জপ করে সারাটি জীবন পারে দিয়েছে। বলে যেও না আমি ইহ পরলোকে উদ্ধার করিব তোমাকে। একদিন যখন তুমি আর সঙ্গে আমার দেখা হয়েছে, বাবামণি একটা শিষ্যকে মন্ত্র দিয়েছিল, সেই কুচবিহারে তাকে মন্ত্র দিয়েছিল। বাবার সঙ্গে 17 বৎসর পরে লামডিঙ্গে তার সঙ্গে দেখা হয়েছিল। বাবাকে বলছিলেন, বাবা আমি তোমাকে 17 বৎসর পরে পেয়ে একটু প্রণাম করলাম, আমি অনেক ভালো লাগছে। বাবামণি বলছিলেন, তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে যখন আমি গ্রহণই করেছি, ইহকালে যদি তোমার সঙ্গে আমার দেখাও না হয়, পরলোকে হলেও তোমার সঙ্গে আমার দেখা হবে এবং তোমাকে আমি উদ্ধার করিব। এই মন্ত্র আমরা গ্রহণ করেছি। কালকের কথা, আমাদের পরিতোষের সঙ্গে একজন চাকরি করে, ব্রাহ্মণ। বললেন আপনার উনি স্নান করতে যাবে আর কি, এই পয়তাটা কোমরে বান্ধা। জিজ্ঞেস করছে, আপনি পয়তাটা কোমরে রাখলেন কেন? লজ্জা করে। চিন্তা করে দেখো, তিনি ব্রাহ্মণ, সে পয়তাটা পড়তে তার লজ্জা করে, সে কোমরে রেখেছে। আমরা যে ব্রহ্ম গায়ত্রী উপাসনার সময় মাত্র 3 বার পড়ি, ব্রাহ্মণের বেলায় ত্রিসন্ধ্যাতে 108 বার করে পড়তে হয়। এই ব্রহ্ম গায়ত্রী মন্ত্র পরিতোষ যখন জিজ্ঞেস করলো, আপনাকে এই মন্ত্রটা কি জানেন? জানি তো, বলো, বলেন না। ওম বুবুর্ব বুব কয়ে আর, বুব কয়ে আর বলতে পারলো না। ওই যে বাবামণি বলছেন, ব্রাহ্মণ যখন এই ব্রহ্ম গায়ত্রী থেকে দূরে চলে গেল, তখন সে অধঃপতন হয়ে গেল। এখন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি করুণা করে, দয়া করে আমাদেরকে সে অধিকার প্রদান করেছেন। এখন পরিতোষকে বলছেন, তুমি এই মন্ত্র পড়ো না, তোমরা পড়া নিষেধ। কেন, কি হবে? না না, পড়া নিষেধ, এটুকুই বলে, পড়া নিষেধ, আর কি হবে? আর বলার তার সামর্থ্য নাই। বাবামণি এই প্রশ্নের উত্তর আমাদেরকে অনেক আগে দিয়েছে। বাবামণির বাড়িতে একটি লোক কাজ করত, বাবামণি তাকে কাকা ডাকতো। তার নাম কি কেউ জানেন? কি কাকা? ভরত কাকা। ভরত কাকা। বাবামণি তাকে বরত কাকা বলে সম্বোধন করত। এক হিসাবে বাবামণির সর্বপ্রথম শিষ্য হচ্ছে বরত কাকা। কেন? বাবামণি তার উপনয়নের আগেই তিনি এই ব্রহ্ম গায়ত্রী মন্ত্রটা শিখেছিল। তখন বাবামণি বললেন, বরত কাকা তুমি এই ওম বলো তো। ওগো ঠাকুরপো, তুমি একথা বলো না, জীব যে খসে যাবে। বলো না, শোনো নাই, দাদা ঠাকুর বলছে শূদ্র কখনো এই নাম জপ করতে নাই, জিব্বা পড়ে যাবে। ভরত কাকা তুমি বলো তো, ওম বলো, যদি জিভ খসে যাই আমি দেখব। কিন্তু অনেক কিছুর পরে বাবামণি সেই ওমকার মন্ত্র তাকে প্রদান করলো। সেই ভরত কাকা বারবার জপ করতে শুরু করলো, জিব্বা তো খসল না। দাদুকে গিয়ে জিজ্ঞেস করলো বাবামণিকে, বাবামণি গিয়ে দাদুকে জিজ্ঞেস করলো, দাদু ভরত কাকা তো এই নাম উচ্চারণ করছে না। না, এটা শূদ্র বলতে নাই। কেন? বললে কি হবে? যদি শূদ্র বলে তার পাপ হবে। তাহলে তুমি তো আমাকে শিখিয়েছো, তুমি তো ব্রাহ্মণ সন্তান, তুমি বললে পুণ্য হবে, লাভ হবে, তুমি উদ্ধার হবে। দাদু, যেই মন্ত্র জপ করলে ব্রাহ্মণ উদ্ধার হবে, সেই মন্ত্র দ্বারাই জগৎ উদ্ধার হবে। অতএব
আমি এই মন্ত্র সকলকে প্রদান করব। পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি 12টি সম্প্রদায়, ব্রাহ্মণের মধ্যেও 12টি সম্প্রদায় ছিল। এই 12 সম্প্রদায়ের মধ্যে বাবামুনি ছিল শ্রেষ্ঠ সম্প্রদায়। গঙ্গোপাধ্যায় তিনি ব্রাহ্মণের সন্তান হইয়া তিনি আমাদেরকে কৃপা করে, দয়া করে ওমকার মন্ত্র প্রদান করেছে। আমাদের ভাগ্যে ছিল, সৌভাগ্যে ছিল এই মন্ত্র পাওয়া। পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি এক জায়গায় বলছেন, ওমকার মন্ত্র পাওয়া পরম ভাগ্যের বিষয়। ভাগ্যে না থাকলে এই মন্ত্র কেউ গ্রহণ করে না। আমাদের ভাগ্যে ছিল বিধায় আমরা এই মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি। সমভূত সুধী, ওমকার মন্ত্র দ্বারা যে কোনো ধর্মকে আপনি পালন করেন, ওমকার মন্ত্র উচ্চারণ না করে আপনি পালন করতে পারবেন না। এখন আমাদের মধ্যে তো বহু মন্ত্রই আছে, কিন্তু একটি মন্ত্রের বেলায় আপনি দেখুন তো দেখি যে ওমকারকে সংযুক্ত না করে কোনো মন্ত্র উচ্চারণ করা যায় কিনা। আপনি গীতা পড়বেন, বলতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায়, বলতে হবে ওম তৎসৎ, বলতে হবে ওম কৃষ্ণ স্বয়ং ভগবান। সম্ভব? এছাড়া চণ্ডী পড়বেন, রামায়ণ পড়বেন, মহাভারত পড়বেন, যেই মন্ত্রী পড়বেন, ওমকার ছাড়া আপনি কোনো মন্ত্রই শুদ্ধ হবে না, পবিত্র হবে না। কিন্তু সমস্যা, আমাদেরকে ছোট করার জন্য কিছু লোক কিন্তু বলে যেটা সত্য যুগের মন্ত্র নাকি। এই যুগে হচ্ছে কি নাম? হরে কৃষ্ণ নাম। এখন আমি যদি প্রশ্ন করি, যে আমরা প্রশ্ন করিও, তাহলে নৃসংহ ব্রত কেন করে করে না? নৃসিংহদেবের ব্রত করে না? এটা কোন যুগের? সত্য যুগের। নৃসিংহের তাবিজ বাঁধে না গলায়, এই তাবিজ কোন যুগের? যখন হরিবল করো, হরিবল, হরি কোন যুগের? ও তুমি যে সত্য যুগের বললে দোষ নাই, রাহি বললে দোষ। অন্যকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না। এই কথাগুলি বলার মানে হচ্ছে এই, প্রত্যেকেই বিভিন্ন এলাকার প্রতিনিধিদের এখানে আছো, তোমরা সেই কথাগুলি জেনে রাখা উচিত, জেনে রাখা দরকার। আমরা যখন বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় যখন প্রচার করতে যাই, প্রসার করতে যাই, তখন আমাদেরকে এইসব কথা শোনানো হয়। গত সপ্তাহে, গত শুক্রবার দিন আমরা আলে আকবরে গিয়েছিলাম অনুষ্ঠান করতে। ওখানে অনেক বড় প্রশ্নের পাতা। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, মহাদেব যদি গাঁজা খায়, আমরা খাইলে দোষ কি? খুব কাজ্ঞা। প্রশ্ন করে লাভ কি? আমরা খাই না, আমরা খাবো না, তুই গিয়ে খাই। আসলে ধর্মটাই জানলো না। মহাদেব পরম বৈষ্ণব, তিনি সেগুলি খাবে কেন? একবার কি বিবেকে জিজ্ঞেস করতে পারো না, বৈষ্ণব কি সেগুলি সেবা করে? না, জিজ্ঞেস করবে না। খাইতে সুবিধা, তাই খেতে হবে। ভালো করে তীক্ষ্ণভাবে লক্ষ্য করে দেখবে, যেগুলি এসব আচরণ করে, গাঁজামদ খাই, একটার ঘরের মধ্যে সুখ নাই, শান্তি নাই, অভাব আর অভাব। পাপে ভর করেছে। এটা ইহকালও কষ্ট করে, পরকালও কষ্ট করে। গৌরাঙ্গ মহাপ্রভু কত সুন্দর আদর্শ আমাদেরকে দিয়েছেন, কত সুন্দর আদর্শ। যিনি জগায় মাদায়
এই ব্রাহ্মণের সন্তান ছিল না? হ্যাঁ, ছিল। আমরা সবাই জানি জগাই মাধাই ব্রাহ্মণের সন্তান হওয়া সত্ত্বেও তাদেরকে উদ্ধার করলো কেন? তারা তো ব্রাহ্মণের সন্তান, উদ্ধার হই, তারা তো স্বর্গে কি হয়ে গেছে নাকি? তাদের আবার উদ্ধার করলো কেন? অর্থাৎ জগাই মাধাই ব্রাহ্মণের সন্তান হওয়া সত্ত্বেও তারা গাঁজা খেত, মদ খেত, পরনারী স্পর্শ করত, জুয়া খেলত, হরির নামের বিরুদ্ধে ছিল। ওই সময় যখন কৃষ্ণ নাম করা হতো তখন বলতো এটা মরা পোড়ার নাম। ওই সময়ও লোকেরা কৃষ্ণ নামকে ভালোবাসতো না। অতএব এই জগাই মাদাইকে গৌরাঙ্গ মহাপ্রভু যে উদ্ধার করেছিল, এটাই তার জীবনের সবচেয়ে বড় দৃষ্টান্ত নাকি? সবাই কিন্তু একটি কথাই, জগাই মাদাই তো উদ্ধারের কথাটা তো বেশি বলে। এই জগাই মাদাইকে উদ্ধার করেছিল এই কুকর্ম কর্থ থেকে। এখন এই কলি যুগে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর আমরা ভক্ত অনুসারী হওয়া পরেও যদি আমরা এইসব কর্মগুলি করি, তাহলে কি আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত? অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর অনুসারী না। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, নিজ আচরি ধর্ম জীব কি শিখাই, আমি যা নিজে করেছি আমি তোমাদেরকে মাত্র তাহাই শিখিয়েছি। অতএব এই কলিযুগের মানুষগণ, তোমরা জুয়া, গাঁজা, মদ, পর নারী স্পর্শ থেকে তোমরা দূরে থাকো, নতুবা এই কলির যুগে তোমরা যতই ধর্ম করো উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা নাই। সমবেত সুধী, অনেক রাত্র হয়ে গেল, আমরা এখানে শেষ করি। আমরা এখন একটু আরতি কীর্তন করব, তারপরেই আমাদের অনুষ্ঠানের সমাপ্ত হবে। সবাই সারাটি দিন গরমের মধ্যে কষ্ট করেছেন। কষ্ট বলি না, আমিও তো করেছি, ভগবানের জন্যই আমরা করেছি। বাবামণির পাদপদ্মে আশ্রয়ে আমরা সারাটি দিন বসে কাটিয়ে দিয়েছি। বাবামণি অবশ্যই আমাদের এই কষ্টের পরিশ্রমের মূল্যায়ন করবে, আশীর্বাদ করবে। বাবামণি বলছেন, সৎ কাজের ভগ্নাংশ সৎ, যিনি সৎ কাজ করে আর এটা কিন্তু বলেও যায়, তারপরে তিনি তার বিনিময় পাই। আমরা অবশ্যই বাবামণি আমাদেরকে দিবেন এই আশা নিয়েই আমরা বাবামণির বাড়িতে অবস্থান করছি। সকলকে প্রণাম।